নমস্কার বন্ধুরা। ঢ্যাঁড়স আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয়। ভিন্ডি বা ঢ্যাঁড়স যেহেতু এখন প্রথম প্রথম উঠছে, আপনারা এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যার জন্য এটা দারুণ টেস্টি হয়। প্রথমে আমি কিছুটা ভিন্ডি বা ঢ্যাঁড়স খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এবারে মুখের এবং শেষের অংশটাকে কেটে বাদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে 1 ইঞ্চি লম্বা করে কেটে নিতে হবে। ভিতরে পোকা আছে কিনা একটু লক্ষ্য করে দেখে নেবেন। প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি একই রকম পদ্ধতিতে কেটে রেডি করে নিয়ে ফিরে আসব। এই দেখুন, 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। আর একই রকম পদ্ধতিতে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি। যেগুলো ছোট সেগুলোকে আমি গোটা রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। অবশ্যই করে এই রান্নাটাতে 5 ফোড়ন ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে ঢ্যাঁড়সের মতোই করে লম্বা করে কিছুটা আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে তেলের মধ্যে আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কম আঁচে রেখে ঢাকনা দিয়ে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আলুটা নরম হয়ে যাবে। এবারে আমি আলুর প্রয়োজন মতো লবণ এখানে অ্যাড করলাম। লবণ দিয়ে আলুটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব। এতে করে রান্নাটা দেখবেন দারুণ মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর আলুটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে। আমার মতো করে যদি একবার হলো ভিন্ডি রান্না করে দেখবেন বা ঢ্যাঁড়স রান্না করবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে। একটা বিশেষ মশলা আমি এই রান্নায় ব্যবহার করব, যার জন্য এই রান্নার টেস্ট দারুণ হবে। ঠিক এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলোকে অ্যাড করে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা বাটা। নিরামিষ রান্না, তাই আমি এখানে আদাটা ব্যবহার করলাম। আপনারাও চেষ্টা করবেন আদাটা ব্যবহার করতে। অল্প একটু জল আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে সমস্ত কিছু কষিয়ে নেব। গুঁড়ো মশলা হিসাবে আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সবজিটাকে কষাবো। আর কোনো রকম মশলার এখানে প্রয়োজন পড়বে না। এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকবে আর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এই চিনি ব্যবহার করলে রান্নাটা মিষ্টি ভাব আসবে না, তবে খেতে কিন্তু খুব ভালো হয়। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে ঢাকনা ছাড়া খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন ঢ্যাঁড়সগুলো একদম গলে যাবে আর আলুগুলো গোটা গোটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না অতটা। এই দেখুন, আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। এই রান্নাটা তৈরি হবে খুব একটা শুকনো নয় আর একদম ঝোলও নয়, একটু কামাখা, তাই সেই বুঝেই জলটা এখানে ব্যবহার করতে হবে। এবারে আমি সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে আর হাফ চামচ কালো জিরে। একদম কম আঁচে রেখে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এই মশলাটা দেওয়ার ফলে রান্নার টেস্ট এতটাই বেড়ে যায়, আপনাদের সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলে। এই দেখুন, জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি শিলের মধ্যে খুব ভালো করে বেটে নেব। আপনারা এই কাজটা মিক্সিং জারেও করতে পারেন, তবে বলবো শিলে বেটে রান্না করলে তার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। আমি একটু ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এই দেখুন, মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেবো কতটা মিহি করে গুঁড়ো করেছি। যে কোনো নিরামিষ রান্নাতে এইরকমভাবে মশলা ব্যবহার করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ আসে। এই দেখুন, মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। এদিকে ঢ্যাঁড়স আর আলু মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে আলুটা যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আরও আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট ঢাকনা ছাড়া ভালো করে ফুটিয়ে নেব।
নিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি রান্নাটা কিন্তু গামাখা তৈরি হবে। আপনারা ভাত দিয়েও মেখে খেতে পারবেন অথবা রুটি দিয়েও খেতে পারবেন। এবারে ভেজে রাখা সমস্ত মশলা আমি এখানে একবারেই দিয়ে দিয়েছি। মশলাটাকে দিয়ে সমস্ত রান্নাটা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর লক্ষ্য রাখবেন যেন ঢ্যাঁড়সটা গলে না যায়, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। দেখুন রান্নাটা একদম গামাখা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এইভাবে স্ট্যান্ডিং টাইমে 5টা মিনিট রেখে দেব। আর ঠিক 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দরভাবে আজকে নিরামিষ রান্না তৈরি হয়ে গেল। ভিন্ডি বা ঢ্যাঁড়স এই রকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ আসে। দেখুন একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো বন্ধুরা, আজকের আপনাদের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আপনাদের মতামত জানিয়ে পাশে থাকবেন। নতুন হলে এই রকমই নানা রকম রেসিপি পেতে খাই খাই অনু রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাটা।